রিসেন্টলি আমরা নবতারা ফাউন্ডেশনে সেমিনার দেখেছি। তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষ এসেছেন, যাদের আপনারা হেল্প করেছেন, তাদের স্টেজে ডাকা হয়েছে, ফেলিসিটেশন করা হয়েছে। তাছাড়াও আমরা সারা বছর দেখি নবতারা ফাউন্ডেশন বিভিন্ন রকম কর্মসূত্রের সাথে যোগ আছে। তো সেখানে দাঁড়িয়ে আপকামিং প্রজেক্টস কি কি আছে? আমরা কেবল পার্টিকুলার কোনো সিজনের উপরে বেশ করে কাজ করি না। নবতারা ফাউন্ডেশন থ্রু আউট দ্য ইয়ার প্রত্যেকটা দিন নিজস্ব কর্মসূচি আমরা গ্রহণ করি এবং তার উপর বেশ করে আমরা কাজ করি। তো যেমনটি আমরা দেখেছি যে আমরা বেশ কিছু জায়গায় অলরেডি আমরা 5টা গ্রামে পেপার প্লেট মেকিং মেশিন আমরা ডিস্ট্রিবিউট করেছি মহিলাদের স্বনির্ভর করার জন্য। বেশ কিছু গ্রামে সচেতনতা অবলম্বন করে এবং বাচ্চাদের জন্য যারা অনাথ হোক বা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের জন্য আমরা ফ্রি এডুকেশনের একটা ব্যবস্থা করেছি, অলরেডি গ্রহণ করেছি। বেশ কিছু বাচ্চা তার আয়তায় তারা অলরেডি পড়াশোনা করছে এবং কামিং ডেজে, যেটা তোমার কোয়েশ্চেন ছিল, আরও বাচ্চারা যাতে ভালোভাবে পড়তে পারে, আরও আমাদের কর্মের যাতে আরও প্রসারতা আমরা বাড়াতে পারি, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। সামনে একটি ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ 4th জুলাই আমরা রেখেছি শনিবার বারুইপুরের একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে মানে প্রচুর গাছ বা বৃক্ষরোপণ আমরা করতে চলেছি এবং আমি আপনাদের সকলকে আহ্বান করব, অনুরোধ করব যে আপনারাও যদি চান সেই ট্রি প্ল্যান্টেশন ড্রাইভে জয়েন করতে পারেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও অলরেডি ডিক্লেয়ার করেছেন যে 1,10,00,000 বৃক্ষরোপণের কর্মসূচি তিনি গ্রহণ করেছেন এবং আমরাও চাই যে প্রত্যেকটা মানুষ এই কর্মসূচিতে যোগদান করুক। তার সাথে সাথে নবতারার বেশ কিছু ড্রাইভ, যেগুলি কেবল কর্মসূচির বাইরেও, যেমন মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট, কোনো বাচ্চা বা তাদের মাতা পিতা তারা যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় বা সমাজের বিভিন্ন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গার কোথাও একটা ব্যালেন্স দরকার। সেই ব্যালেন্স কেবল সম্ভব যদি আমরা কিছু মেডিটেশন বা কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমরা যদি যাই। তো সেই জন্য আমি যোগা এবং মেডিটেশন ড্রাইভ, যেটি সকলের জন্য, সবার জন্যে, সেই ব্যবস্থা আমি অলরেডি করেছি। আমাদের বেশ কিছু স্কুলে অলরেডি সেই অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে। বেশ কিছু ল্যান্ড আছে নবতারার ট্রাস্টের জমি, যেখানে আমরা পরবর্তীকালে ফ্রি এডুকেশন ড্রাইভ এবং মহিলা স্বনির্ভরের জন্য বেশ কিছু প্রকল্প, যাতে তারা ওখানে আর্ট অ্যান্ড ক্রাফট বা হাতের কোনো কাজ করে নিজেদের ভরণ পোষণ ভালোভাবে করার চেষ্টা করতে পারেন। তার সাথে একটি শিব তারা মন্দির, এটি প্রথম থেকেই আমি বরাবর ভেবেছিলাম যে কোনো জায়গায় যদি কখনো কোনো রকম সেট আপ করি বা কনস্ট্রাকশন করি, তো তার বেস সবসময় হওয়া উচিত কথার সাথে মেলবন্ধন রেখে। তো এই পরিকল্পনা আমার বহুদিন ধরেই ছিল। তো কামিং ডেজেও সেই পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা এগোচ্ছি।